করিম মিয়া, তুমি বাবা, তুমি সন্তানের দায়িত্ব নিতে চাচ্ছ না, তোমার স্ত্রী দায়িত্ব নিতে চাচ্ছে না, তোমরা বাবা মা কেউ দায়িত্ব নিবা না, এই সন্তানের ভবিষ্যৎটা কি হবে? আর এই সন্তানের ভবিষ্যৎটা না ভেবে তোমরা ডিভোর্স দিতে চাচ্ছ, কাজটা কি ভালো হচ্ছে? এই সন্তানের বাবা তুমি, এই সন্তানের দায়িত্ব তুমি নিবা। মেম্বার সাহেব, আমি তো বাবা। বাবা কি কোনো সন্তানের ছোট সন্তানের মানুষ করতে পারে? হ্যাঁ, আর সে মা হয়, সে দায়িত্ব নেক। দুদিন পরে তো আমারও বিয়ে শাদী করতে হবে। আমার ঘরে যখন নতুন বউ আসবে, তখন ওর জন্য তো আমার সংসারটা নষ্ট হবে। আমার ভবিষ্যৎ তো আমি নষ্ট করতে পারবো না। এর চেয়ে ভালো মা হলো একটা সন্তানের দায়িত্ব নিয়ে বড় করতে পারে। তারে বলেন ও মানুষ করতে। আমি এগুলো পারবো না, সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে রহিমা, তাহলে তোমার মেয়ের দায়িত্ব তুমি নাও। আমি দায়িত্ব নিতে পারবো না, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ওই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? অন্য কেউ দায়িত্ব নিবে? আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। ওর বাবা যখন ওর দায়িত্ব নিবে না, আমিও পারবো। তাহলে এটাই কি তোমাদের শেষ কথা? মেম্বার সাহেব, আমার ফাইনাল কথা আমি জানাই দিছি। আমি আমার সন্তানের দায়িত্ব নিতে পারবো না, এটা একদম চরম সত্যি কথা। আর এটাও আমার শেষ কথা। তাহলে যেহেতু তোমরা সৎ সন্তানের দায়িত্ব নিবা না, তাহলে তোমরা মা বাবা হওয়ার কোনো যোগ্য না। এভাবে কোনো সন্তানকে মা বাবা রেখে ডিভোর্স দেয়? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যখন এটাই চাচ্ছ, তাহলে সালিশনামায় সাইন করো। ঠিক আছে, সাইন করতেছি। রহিমা, সাইন করো। আমি গেলাম। মা, আমাকে রেখে যেও না। এই স্যার, মেম্বার সাহেব, আমিও গেলাম। বাবা, আমাকে নিয়ে যাও। ছাড়ো, যাও। হাই বাবা, আপনারা দেখছেন মানুষ কত নিষ্ঠুর হয়। এতটুকু বাচ্চাকে বাবা মা তার সুখের জন্য, স্বার্থের জন্য বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছে। মেম্বার সাহেব, এখন এই মেয়েটার ভবিষ্যৎ কি? মেম্বার সাহেব, আপনি একটা ব্যবস্থা নেন। কোনো কিছু একটা ব্যবস্থা করা উচিত মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু সন্তান নাই, ও আজ থেকে আমার সন্তান হয়ে থাকবে। ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তুমি স্যারেদের কথা শুনবা, সুন্দরভাবে পড়াশোনা করবা, তোমাকে কিন্তু অনেক বড় হতে হবে, বুঝতে পারছো? আরে এটা আমার বাবার ছবি না? আমার বাবার দেখার কেউ নাই? কি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে? না, এখনই আমার বাবার কাছে আমার যেতে হবে। ওঠো, চিনতে পারছো? ভালো করে দেখো তো, চিনতে পারো কিনা? আমি তোমার মেয়ে প্রকৃতি। তুই বেঁচে আছিস মা? জানো বাবা, তোমার মেয়ে আজ মস্ত বড় ম্যাজিস্ট্রেট। আজকে পত্রিকায় জানতে পারলাম যে তুমি রাস্তায় রাস্তায় থাকো, আর রাস্তায় তোমার সবকিছু। বাবা, তোমার এই অবস্থা কেন বাবা? জানিস মা, তোরে যখন রেখে আমি চলে আসছি, আমার সুখের জন্য আমি একটা বিয়ে করি, আমার একটা সন্তান হয়। ওই সন্তানটা যখন বড় হয়, তখন একদিন তার মা আর ওই সন্তান মিলে আমার সমস্ত সহায় সম্পত্তি সব লিখে নেয়, আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। একটা সময় আমি কঠিন অসুখে পড়ি মা। এখন রাস্তায় থাকা ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আমার বাবা আজকে আমাকে এত বাবা, মার কি কোনো খবর তুমি জানো? তোর মাও তো সুখের আশায় বিয়ে করছিল। বিয়ের কয়দিন পরে নাকি কঠিন রোগ, ক্যান্সার হইয়া মরে গেছে। বাবা, তুমি তো আমার জন্মদাতা বাবা, তাই না? তোমরা ভুল করতে পারো, আমি তো পারি না। তোমরা রেখে আসার পরে ওই মেম্বার চাচা আমাকে তার সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আজকে বড় করছে। আজ আমি জানো মস্ত বড় ম্যাজিস্ট্রেট। তুমি তো আমার বাবা, তাই না? আজ থেকে তুমি আমার সাথেই থাকবা। তুমি তো আমার বাবা, তাই না? চলো বাবা, আমি তোমাকে নিতে এসেছি বাবা। চলো বাবা, তুমি আমার সাথেই চলো।